উচ্চতম ন্যায়ালয়কে অবমাননা করার অভিযোগে করিমউদ্দিন বরভূয়ার বিরুদ্ধে মামলা করল সোনার প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর। এই যে সুপ্রিম কোর্টের অর্ডার থেকে বোঝা যায় করিমউদ্দিনের সার্টিফিকেট আমি আগেও বলেছিলাম জাল, আর এখনও বলছি জাল। সমস্ত আসামের মধ্যে 126 MLAর মধ্যে আপনি প্রসিদ্ধ দালাল বিধায়ক, দালাল আপনি এর জন্য দালালি থেকে আপনার জালিয়াতি থেকে বাঁচার জন্য আপনি আমার এগেনস্টে ডিফরমেশন কেস করেন, আমি প্রস্তুত আছি। আর আপনিও প্রস্তুত এখন তিহাড় জেলে যাওয়ার জন্য। আত্মীয় স্বজনকে বলে যান যে আমি এইবার গেলে আর 6 মাসের জন্য আসবো না। এবং এই দায়ের করা মামলার ভিত্তিতে করিমউদ্দিন বরভূয়াকে শীঘ্রই আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছে শীর্ষ আদালত। শুক্রবার এক সাংবাদিক সম্মেলন করে এ কথা জানালেন আমিনুল হক লস্কর। তিনি জানান, আইনি বিশেষজ্ঞদের মতে করিমউদ্দিন বরভূয়ার 6 মাস কারাদণ্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। হয়তো করিমউদ্দিনকে তিহাড় জেলে থাকতে হবে। আমিনুল বাবু আরও জানান, উচ্চতম ন্যায়ালয়ের রায়দানের পূর্বেই সামাজিক গণমাধ্যমে করিমউদ্দিন বরভূয়া মামলায় জয়ী হয়েছে বলে বিভিন্ন পোস্ট করেছেন। করিমউদ্দিন বরভূয়ার বিরুদ্ধে করা জাল শিক্ষাগত যোগ্যতা নিয়ে দায়ের করা মামলা টেকনিক্যাল সমস্যার কারণে বাতিল হয়েছে। কিন্তু উচ্চতম ন্যায়ালয় একবারও বলেনি যে করিমউদ্দিন বরভূয়ার শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট সঠিক আছে। তিনি আরও বলেন, করিমউদ্দিন বরভূয়া একজন জালিয়াতির সর্দার, একজন দালাল। অতীতে সোনার কোনো বিধায়কের বিরুদ্ধে দালাল আখ্যা লাগেনি, কিন্তু করিমউদ্দিনের বিরুদ্ধে দালাল আখ্যা লেগেছে। তাই বিধায়ক করিমউদ্দিনকে 6 মাসের জন্য তিহাড় জেলে যাওয়ার জন্য প্রস্তুত থাকার পরামর্শ দিয়েছেন তিনি আরও বলেন, কিছুদিন পূর্বে করিমউদ্দিন বরভূয়া আমার বিরুদ্ধে 10 লক্ষ টাকার মানহানির মামলা করবেন বলে জানিয়েছিলেন, কিন্তু এখন আমি বলছি করিমউদ্দিন, আপনি আমার বিরুদ্ধে 10 লক্ষ নয় 1 কোটি টাকার মানহানির মামলা করুন, আমি প্রস্তুত আছি। সোনাইর বিধায়ক করিমউদ্দিনের বিরুদ্ধে আমার যেটা গুয়াহাটি হাইকোর্টে যেটা আমার কেস ছিল, এই কেসে গুয়াহাটি হাইকোর্টে একটা অর্ডার দিয়েছিল, যেটা করিমউদ্দিন বরভূয়ায় WS দিতে হয়। মানে একটা নির্দিষ্ট ডেট ধরে দিয়েছিল যে এই ডেটের ভিতরে WS দিতে লাগে। এই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে করিমউদ্দিন বরভূয়া একটা SLP করেছিলেন, স্পেশাল লিভ পিটিশন, যেটা ওই হাইকোর্টের যেটা অর্ডারকে চ্যালেঞ্জ করে। বেশ কিছুদিন শুনানির পরে গত লাস্ট 19 তারিখ বৌদ্ধ পার্টির ফাইনাল হিয়ারিং ছিল। আর ফাইনাল হিয়ারিংয়ের পরে আমাদের মহামান্য ন্যায়ালয় একটা অর্ডার পাস করেছিলেন যে আজকের ফাইনাল হিয়ারিংয়ের পরে জাজমেন্টটা রিজার্ভ রাখা হয়েছে, আর আগামী 20 তারিখের ভিতরে যে বৌদ্ধ পার্টি রিটেন স্টেটমেন্ট 22 তারিখের ভিতরে রিটেন আর্গুমেন্টটা জমা দেওয়ার জন্য। এটা ছিল সুপ্রিম কোর্টের 20 তারিখের অর্ডার। 19 তারিখে করিমউদ্দিন বরভূয়া ওনার ফেসবুক আইডিতে উনি একটা পোস্ট করেছিলেন যে 19 তারিখের উনি যে সুপ্রিম কোর্টে কেস চলেছিল, ওই কেসে ওনার পক্ষে জাজমেন্ট হয়েছে বলে উনি একটা ফেসবুক আইডিতে পোস্ট করেছিলেন, সত্যমে জয়তে উনি ন্যায় পেয়েছেন। আর আমি একটা মিথ্যা কেস করেছিলাম, এটা উনি যে ন্যায় পেয়েছেন এর জন্য কোর্টকে এবং আদালতকে উনি ধন্যবাদ দিয়েছিলেন, কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন। কিন্তু এই অর্ডারটা কোনো জাজমেন্ট ছিল না। আমি করিমউদ্দিনের বিরুদ্ধে যে 4টা অভিযোগ নিয়ে আসছিলাম, যে করিমউদ্দিন বরভূয়া 2016-তে উনি বলেছেন যে হায়ার সেকেন্ডারি পাস করেছেন GC কলেজ থেকে 1987-এ, কিন্তু GC কলেজ বলছে যে 1987-এ আমাদের কলেজ থেকে অ্যাপিয়ার করেছিল, কিন্তু অল সাবজেক্টে ফেল করেছে, উনি পাস করতে পারেনি। একই কথা হায়ার সেকেন্ডারি কাউন্সিলও বলেছে। আসাম হায়ার সেকেন্ডারি কাউন্সিল একই কথা বলেছে যে GC কলেজ থেকে 1987-এ করিমউদ্দিন বরভূয়া অ্যাপিয়ার করেছিল হায়ার সেকেন্ডারি, কিন্তু হি ইজ ফেল, এর জন্য উনি পাস করতে পারেননি। আমার একটা অভিযোগ ছিল। দ্বিতীয় অভিযোগ ছিল যে উনি বলেছিলেন 2019-এ মিরটের চৌধুরী চরণ সিং ইউনিভার্সিটি থেকে উনি ডিগ্রি পাস করেছেন, ওটা আরেকটা অভিযোগ ছিল। আরও একটা অভিযোগ ছিল আমার, যে
মানে লেবার যেটা মানে লেবার কমিশন ওনার বিরুদ্ধে একটা কেস করেছিল যে লেবারদের যেটা এপিএফ যেটা ফান্ড দিতে লাগে ওইটা ইপিএফ ফান্ডের ওনার বিরুদ্ধে একটা কেস ছিল। আর কেস ছিল ইউবিআই ব্যাংক, তখনকার ছিল ইউবিআই ব্যাংকের 60 কোটি টাকা লোনের একটা উনি মানে যেটা ওনার ফর্ম 26-এ ডিসক্লোজ করেননি, এর জন্য ওটা একটা আমার অভিযোগ ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট যেটা অর্ডার দিয়েছে ওই যে অভিযোগটা আমার সত্য না এই কথাটা একবারও বলেনি। ওই একমাত্র একটা কথা বলেছে যে আমিনুলে যেটা কেস করেছে এই কেস করাতে আপনার কীভাবে করাপ্ট প্র্যাকটিস হয়েছে ওই কথাটা মানে উল্লেখ করতে পারেনি। আর যে নমিনেশন দেওয়ার সময় আমি আপনার লিখিতভাবে রিটার্নিং অফিসারকে আমি লিখিতভাবে জানাইনি। এটা একটা টেকনিক্যাল এররের জন্য, টেকনিক্যাল ফল্টের জন্য কেসটা এই জাজমেন্ট হয়েছে। কিন্তু এখানে জাজমেন্টে কোনো সময় উল্লেখ করা হয়নি যে করিমউদ্দিন বড়বইয়া সার্টিফিকেটটা ঠিক আছে, করিমউদ্দিন বড়বইয়ার ডিগ্রি ফার্স্টটাও চৌধুরী চরণ সিং ঠিক আছে। কিন্তু একটা কথা আজকের এই যে সুপ্রিম কোর্টের অর্ডার থেকে বোঝা যায় করিমউদ্দিনের সার্টিফিকেট আমি আগেও বলেছিলাম জাল, আর এখনও বলছি জাল। পুলিশের তদন্ত যেখানে আর্মসটা দিয়া জীবনেও কোনোদিন ফায়ারিং হয়েছে না, এটা অকেজো একটা আর্মস, পুলিশ ফরেন্সিক রিপোর্ট মতো। আর যেটা গুল্লি হয়েছে এটা সিকিউরিটি ফোর্সে গুল্লি হয়েছে, পুলিশ রিপোর্টে আছে, বুঝছেন তো। আর যেটা আমার বিরুদ্ধে যেটা কেস 4টা কেস হয়েছিল, 4টা কেসের সেম 3টা কেস সেম একবারে এক্স্যাক্টলি হালি এফআইআর কাড়ি যায়, এরা নাম চেঞ্জ হয়েছে। তখন ওই দিনেও 3টা কেস একলগে মার্জ হইয়া একটা কেস হয়েছে। একটা নুরুল আমিন বড়লস্কর, নুরুল হুসেন বড়লস্কর, আলতাফ হুসেন লস্কর, এই 3জনে কেস করছে আমার বিরুদ্ধে। আর একজন রিটার্নিং অফিসারে কেস করছে। তারার কেস আর রিটার্নিং অফিসারের কেসটা কমপ্লিট আলাদা। রিটার্নিং অফিসারে কেস করছে যে এইরকম গণ্ডগোল হয়েছে, আমার সিকিউরিটিয়ে ফায়ারিং করছে, বাইরের তেনে পাথর মারা হয়েছে, এটার লাগিন ইলেকশন লাস্ট পর্যন্ত ইলেকশন কমপ্লিট করা গেছে না, কিছু মানে ইলেকশন পেপার নষ্ট হয়েছে, এর লাগিন আমার বিরুদ্ধে কেস হয়েছে একটা। আর তারা করছে আর্মস এমিনেশনের কেস, আর্মসে আমি গুল্লি করছি, মানুষ জখম করছি। এটা পুলিশের তদন্ত দেখা গেছে যে সম্পূর্ণ ফলস। আর যদি একজনের বিরুদ্ধে ক্রিমিনাল সেকশনে যদি কেস হয় তো 41 সেকশনে সিআরপিসিতে এই যে একিউজদারে নিয়া লগে বেল দেওয়া হয় না। 41 সেকশনে যেটা বেল দেওয়া হয় কেস বেইলেবল সেকশন করিয়া 41 সেকশনে আপনার বেল দেওয়া হয়, বেল না এরা মানে স্টেটমেন্ট রেকর্ড করে রিলিজ করা হয়। তো ইলেকশনের পরের দিন আমার তৎকালীন এসপি মিনা মিনা আসলো বানুরিলাল মিনা আমার দীর্ঘ সময় স্টেটমেন্ট লইছেন, ইলেকশন মানে প্রিসাইডিংর স্টেটমেন্ট লইছেন, লোয়ার পরে তাই আমারে 41 সেকশনে আমার মানে স্টেটমেন্ট লইয়া আমার রিলিজ করে দিয়েছে। আর এটা যদি মানে 3 বছর হয়ে গেছে করিমউদ্দিন বিধায়ক হওয়ার, এরপরেও এই কেসটা দিয়ে আমার জেলও দিতে পারলাম না। আর ও 20 তারিখের পরে নি, 8 তারিখের পরে ও জাজমেন্ট আবার পরে জেলও নি। তাই না ও সোনাইর এমএলএ হইতে এখন পুলিশেরও সব মালিক হয়ে গেছেন নি। আইনের সিআরপিসি আইপিসি ওথারও মালিক হয়ে গেলেন নি। এর লাগিন করিমউদ্দিন সাহেব ওইগুলা চিন্তা নিজের লাগিন করো। এখানে আমি যদি জেলে যাই, শিলচর জেলে যাইমু, আমার আত্মীয় স্বজনটা খবর লইতে পারবো। তুমি গেলে যেতে হার দিল কে খবর নিব রে ভাই। বদরুদ্দিন সাহেব ওইবার হারবা, ধুবড়িতে হারবা, কারণ বিপুল ভোটে হারবা। মানুষ বদরুদ্দিন সাহেব তেনে মুক্ত হইতে চায়। বদরুদ্দিন সাহেব দিল্লিত যখন থাকবা না, তোমার খবর লোয়ার কেউ থাকতা না, এর লাগে নিজের সরকার নিজে থেল দেও, আমিনুলের কথা চিন্তা করিও না। যে করিমউদ্দিন বলেছেন যে উনি কেসে জিতেছেন, আর উনি আমার বিরুদ্ধে মানহানি কেস করবেন, ডিফরমেশন কেস করবেন। আমি আগেও বলেছিলাম যে করিমউদ্দিন সাহেব
আপনি বলেছিলেন 10 কোটি টাকার মানহানি, আমি বলছি আপনি 10 কোটি নয়, আপনি 100 কোটি টাকার মানহানি করেন। আর আজকেও বলছি করিমউদ্দিন সাহেব, আপনি যদি সত্যিকারের মানহানি কেস আমার উপরে করেন, তে আমি ধরিয়ে নিব আপনার সার্টিফিকেটগুলো সব ঠিক আছে। আর আপনি যদি মানহানি কেস না করেন, তো সুনাইর জনসাধারণ আসামের জনসাধারণ দরিয়া নেবে যে আপনার মান বাঁচানোর জন্য আপনার কাছে কোনো মানে সার্টিফিকেট, বৈধ সার্টিফিকেট নাই। এর জন্য আপনাকে আমি প্রত্যাহ্বান জানাচ্ছি যে আপনি আমার বিরুদ্ধে মানহানি কেসটা করুন। তাহলে আমার জন্য একটা সুযোগ এসে যাবে যে আপনার যেটা আমি সুপ্রিম কোর্টে প্রমাণ করতে পারিনি, আপনার মানহানির কেসে আমি প্রমাণ করে দিব যে আপনার সমস্ত সার্টিফিকেট জালিয়াতি। এর জন্য আপনি মানহানি করেন, আপনাকে ওয়েলকাম করতেছি। যদি মানহানি কেস না করেন, এখনও বলছি, তাহলে আমি এবং আমার সোনাইর জনসাধারণ, বরাকবলির জনসাধারণ, মিডিয়ার বাইরেরা সবরা দরিয়া নেবে যে আপনার সার্টিফিকেট সমস্ত জালিয়াতি। আপনার মান বাঁচানোর জন্য নিশ্চয় আপনার মান সার্টিফিকেটটা আপনি বার করবেন। সোনাইর জনসাধারণ আপনার সার্টিফিকেট দেখতে চায়। আপনি একবার সাংবাদিক সম্মেলন করে আপনার সার্টিফিকেটটা দেখাই নেন, তাহলে আমি সোনাইর বাজারও গিয়ে কানো ধরে উঠবস করব যে আপনার আমি যেটা কেস করেছিলাম ভুল করেছিলাম। এর জন্য আমাকে এই শাস্তি দেওয়ার জন্য আপনি জনসাধারণকে আপনার সার্টিফিকেটটা শো করেন। এরপরে যে আমি উচ্চতম ন্যায়ালয় গোয়া দিল্লির আমি একটা কন্টেম্প কেস করেছিলাম। যেহেতু এটা জাজমেন্ট ছিল না, জাজমেন্ট আমার কাছে আছে, জাজমেন্টে ক্লিয়ার লেখা ছিল এটা কোনো জাজমেন্ট নাই, এটা আর্গুমেন্ট কনক্লুড করা হয়েছে আর জাজমেন্টটা রিজার্ভ রাখা হয়েছে। এর জন্য এটা কোনো অর্ডার নাই। এই অর্ডার কপি দিয়ে আমি সুপ্রিম কোর্টে একটা কন্টেম্প কেস করেছিলাম। গত 8 তারিখে যেদিন আপনার ফাইনাল জাজমেন্ট আসে, ওদিন সেম ডেটে এই কন্টেম্পের একটা অর্ডার পাস হয়েছে। কন্টেম্পে এখানে 3 পাতার জাজমেন্ট আছে। এখানে সুপ্রিম কোর্ট বলেছে যে সুপ্রিম কোর্টের ইতিহাসে এইরকম ঘটনার কোনোদিন হয়নি যে অর্ডার পাস হওয়ার আগে সুপ্রিম কোর্টের যে জাস্টিসদের মনের কথাটা আগে প্রকাশ করার কোনো জনপ্রতিনিধি সাহস করতে পারেননি। শুধুমাত্র এমন একজন এআইডিএফের বিধায়ক করিমউদ্দিনে করেছেন। কেন করলেন? এর জন্য ওনাকে সশরীরে হাজির করানোর জন্য অ্যাটর্নি জেনারেলকে কোর্ট নির্দেশ দিয়েছে যে করিমউদ্দিন বড়বইয়ারে আসামের একজন বিধায়ক এআইডিএফের, ওনাকে কোর্টের অর্ডারকে মিসলিড করার জন্য ওনার এগেনস্টে কেন প্রসিডিং নেওয়া হবে না, এর জন্য সশরীরে হাজির হওয়ার জন্য কোর্ট প্রসিডিং নেবে ওনার বিরুদ্ধে। তা আপনি যে একটা মহা জালিয়াতি একজন জালিয়াতি সদাগর, একজন দালাল, অতীতে সোনাইর বিধায়কের কেরণ নামের পিছনে দালাল আক্কা লাগেনি, আপনার পিছনে দালাল আক্কা লেগেছে। এর জন্য আপনি একটা মানে সমস্ত আসামের মধ্যে 126 MLAর মধ্যে আপনি প্রসিদ্ধ দালাল আপনি এর জন্য দালালি থেকে আপনার জালিয়াতি থেকে বাঁচার জন্য আপনি আমার এগেনস্টে ডিফরমেশন কেস করেন। আমি প্রস্তুত আছি। আর আপনিও প্রস্তুত থাকুন তিহার জেলে যাওয়ার জন্য। আত্মীয় স্বজনকে বলে যান যে আমি এইবার গেলে আর 6 মাসের জন্য আসবো না। এর জন্য আপনি তিহার জেলে যাওয়ার জন্য প্রস্তুত হন। ধন্যবাদ। মানে সেল যেটা তারা এইখান থেকে একটা প্রেস রিলিজ করেছে সুপ্রিম কোর্ট থেকে। সুপ্রিম কোর্ট থেকেও তারা একটা মানে পোস্ট করছে যে এই ঘটনাটা এটা বিরল ঘটনা। সুপ্রিম কোর্টে কইতেছে যে এই ঘটনা সুপ্রিম কোর্টের ইতিহাসে এটা বিরল ঘটনা। সুপ্রিম কোর্টের অর্ডারটারে বিকৃতি করিয়া যে অর্ডার দেওয়া, ওটা মানে জাজমেন্ট দেওয়ার আগে